আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক প্রবাসী ভাইদের মনে একটা প্রশ্ন যে ভাই আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন অনেক সময় আমাদেরকে পুলিশে ডাক দিয়ে আমাদের ইকামা টিকামা চেক দেয়, অনেক সময় ইকামা চেক দিয়ে আমাদেরকে ছেড়ে দেয়, আবার অনেক সময় আমাদেরকে ধরে সফর জেলে ঢুকিয়ে দেয়। এখন আমাদের কোন অপরাধের কারণে আমাদেরকে ধরে সফর জেলে ঢুকিয়ে দিল, আর আমাদের কোন অপরাধগুলো না থাকার কারণে আমাদেরকে ছেড়ে দিল, মানে এই প্রশ্নটা অনেকেই করে থাকে। তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদের জানা থাকে এবং এই বিষয়গুলো যদি আপনারা চেক দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন, তাহলে সহজে কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন না। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকের ভিডিওতে। সর্বোপরি একটা কথা হচ্ছে, যেহেতু আমরা সৌদি আরবে থাকি বা আমরা প্রবাসী, সৌদি আরব প্রবাসী, সৌদি আরবের আইন কানুন সম্পর্কে আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। যার যেটাই হোক না কেন, সৌদি আরবের পুলিশ যদি মনে করে, সন্দেহবশত হলেও যদি মনে করে আপনি অপরাধী, আপনাকে যে কোনো অপরাধী ধরে সফর জেলে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। ধরেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, সৌদি আরবের একটা আইন আছে যে আপনার কফিলের বাড়ি যে ডিস্ট্রিক্টে, ওই ডিস্ট্রিক্টে আপনাকে থাকতে হবে। আপনার কফিলের বাড়ি রিয়াদে, কিন্তু আপনি আছেন দাম্মামে, আপনাকে কাজে পায় নাই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি দাম্মামে আছেন। এখন আপনাকে ডাক দিল তালকুয়ে, সব কিছু চেক টেক দিল, দেওয়ার পর দেখলো যে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কাজের যে স্থান সেটা হচ্ছে রিয়াদ, কিন্তু আপনি এই মুহূর্তে দাম্মাম কি করেন, এই অপরাধে চাইলেও কিন্তু আপনাকে ধরে সফর জেলে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু অনেকেই এটা বুঝি না যে ভাই আমার ইকামার মেয়াদ আছে, সব কিছু ঠিক আছে, 8 মাসের ইকামার মেয়াদ, এরপরও আমাকে ধরে কেন দেশে পাঠিয়ে দিল, আমাকে তো কাজেও পায় নাই। আপনার কাজ করতে হবে না, আপনার অপরাধ আপনার রিয়াদ কফিলের বাড়ি, রিয়াদ কাজের স্থান, আপনি কেন দাম্মামে আছেন, এটাই আপনার অপরাধ। এই অপরাধে চাইলেও তারা ধরে দেশে পাঠিয়ে দিবে। আবার অনেক সময় তারা সন্দেহবশত আপনাকে মনে করতে পারে আপনি রাস্তাঘাটে কোনো কিছু কেনাবেচা করতেছেন, সন্দেহ করতে পারে আপনি রাস্তাঘাটে আপনি ভিক্ষা করতেছেন। এরকম নানা ধরনের প্রবলেম আছে। আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি গভর্নমেন্ট যদি চায় আপনাকে ধরে সফর জেলে ঢুকিয়ে দিবে এবং দেশে পাঠাবে, সম্ভব। তাদের আইনে এটা আছে। বলতে পারবেন না যে আপনার উপরে জুলুম করছে। কারণ তাদের আইনে আছে, সন্দেহবশত হলো। কারণ সৌদি আরব ভাই, সৌদি আরবের পুলিশ কিন্তু যাকে ধরবে তাকে কিন্তু আপনি ধরে না। যেকোনো একটা সন্দেহবশতই কিন্তু ধরে। আচ্ছা, এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যদি আপনার হুরুপ থাকে, খরচ নেহাই থাকে, আপনি সময় মতো দেশে চলে যাননি, আপনাকে রাস্তাঘাটে ধরলেও দেশে পাঠিয়ে দিবে। এখন বুঝতে পারছেন যে কোন, কোন অপরাধের কারণে দেশে পাঠানোর সম্ভাবনা আছে। এখন আসেন, আপনি ৩ টা ভুল আছে, যে এই ৩ টা ভুল যদি আপনার করা হয়, তাহলে আপনাকে কখনোই ধরে দেশে পাঠাবে না। আগে ওই ৩ টা জিনিসের সমাধান করতে হবে। ওই ৩ টার ভিতরে একটা জিনিসও যদি আপনার ইকামার উপরে থাকে, তাহলে আপনাকে ধরে দেশে পাঠাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান না করবেন। এখন আসেন কি, কি? নাম্বার 1 হচ্ছে, যদি আপনি কিস্তিতে, আপনার ইকামার উপরে কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করেন এবং সেই কিস্তিটাকে পরিশোধ করেননি, এখনো টাইম আছে কিস্তিটা পরিশোধ করার, কিন্তু আপনি করেননি। এক্ষেত্রে যদি আপনাকে ধরে, সর্বোচ্চ সফর জেল পর্যন্ত নিবে, ফিঙ্গার দিবে। ফিঙ্গার দেওয়ার পর যখন দেখবে যে আপনার এই কিস্তিটা আছে, তখন আপনাকে চাপ দিবে এই কিস্তিটা পরিশোধ করার জন্য। যদি আপনি কিস্তিটা পরিশোধ না করেন, তাহলে ওই জেলের ভিতরে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, যদি আপনাকে ধরে নিয়ে যায়। আর যদি তারা রাস্তা থেকে আপনাকে ছেড়ে দেয়, তাহলে তো ছেড়ে দিল। ওকে, তার মানে কোনো কিছু কেনাকাটা করার আগে কিস্তিতে ভালো করে চিন্তা ভাবনা করবেন, এবং কাউকে নাফাদের অ্যাক্সেস বা আপনার আফসারের ওটিপি দেওয়ার পূর্বেও কিন্তু ভালো করে যাচাই বাছাই করবেন যে এই ওটিপিটা কি জন্য নিচ্ছে। চেষ্টা করবেন নগদ কোনো কিছু কেনাকাটা করার, কিস্তিতে না। আর কিস্তিতে করলেও সময় মতো আপনি কিস্তিটা পরিশোধ করতে হবে। ওকে, এই গেল একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার নামে কোনো গাড়ি থাকে, আপনার নামে আপনার পরিবার সৌদি আরবে থাকে, এবং আপনার নামে যদি গাড়ির জরিমানা থাকে, এই ৩টাকে আমি একসাথে বললাম, ঠিক আছে? যেহেতু আপনার নামের উপরে সবকিছু, আপনার নামে গাড়ি আছে, এই গাড়িটা যতক্ষণ পর্যন্ত ট্রান্সফার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে সফর দেবে না। আপনাকে পুলিশ ধরলেও ছেড়ে দিবে, সফর জেলে নিলেও এটাকে ট্রান্সফার করাবে, তারপর আপনাকে পাঠাবে, এর আগে পাঠাবে না। ঠিক আছে? দ্বিতীয়ত, যদি আপনার নামে কোনো গাড়ির জরিমানা থাকে, তাহলে রাস্তা থেকে ধরেই আপনাকে ছেড়ে দিবে, আপনাকে সফর জেল পর্যন্তও নিবে না। গাড়ির জরিমানা বলতে স্পিড ক্যামেরা খাইছেন, বেল্টের ক্যামেরা খাইছেন, হেডলাইটের ক্যামেরা খাইছেন, এরকম নানা ধরনের ক্যামেরা খাইছেন, সেই ক্যামেরার কারণে যে জরিমানাটা আপনার ইকামার উপরে আসছে, এই জরিমানা পরিশোধ না করা পর্যন্ত কিন্তু আপনাকে দেশে পাঠাবে না, ধরে ছেড়ে দিবে। এবং তৃতীয়ত, যদি আপনার নামে আপনার পরিবার জেয়ারা ভিসাতে সৌদি আরবে এসেছে,
তখন ফিঙ্গার দিলে দেখা যাবে যে আপনার নামে আপনার ছেলে সন্তান আপনার ওয়াইফ সৌদি আরবে আছে। এক্ষেত্রে তাদেরকে আগে দেশে পাঠাবে, তারপর আপনাকে দেশে পাঠাবে, এর আগে আপনাকে দেশে পাঠাবে না। ঠিক আছে? এখন আসেন সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে খতরনাক যে শব্দটা হচ্ছে সফর মমনু। যদি আপনার সফর মমনু থাকে আর এই সফর মমনুটা আসে আপনার নামে যদি মামলা থাকে, যে কোনো মামলা হতে পারে। আপনার কফিল আপনার নামে মিথ্যা মামলা দিছে, কফিল সত্য মামলা দিছে, বা আপনার বন্ধু বা আপনার রিলেটিভ কেউ আপনার নামে টাকার মামলা দিছে, আপনি যেখানে কাজ করতেন যে দোকানে ক্যাশের দায়িত্বে ছিলেন সেখান থেকে টাকা চুরির মামলা দিছে। যে কোনো মামলা যদি আপনার নামে থাকে আর এই মামলাটা যদি আফসারে শো হয়ে সফর মমনু থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এই মামলা শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে পুলিশ ধরে ছেড়ে দিবে, আপনাকে কখনো সফর জেল পর্যন্তও নিবে না। কারণ সর্বপ্রথমে এই মামলাটাকেই চেক দেওয়া হয়। রাস্তাঘাটে যখন আপনাকে ধরে তখন হরুপ খরুপ চেক দিয়েই আপনার সফর মমনুটাকে চেক দেয়। যখন দেখে যে আপনার সফর মমনু আছে তখন আপনাকে পুলিশ ছেড়ে দিবে, আপনাকে দেশে পাঠাবে না। অনেক সময় এজন্যই কিন্তু আমরা করি কি জানেন, যে আমার থাকাটা সৌদি আরবে খুবই জরুরি, তখন রিলেটিভ দিয়ে নিজের নামে নিজে মামলা দেয়, দিয়ে যেন সৌদি আরব রাস্তাঘাটে পুলিশ ধরে যেন ছেড়ে দেয়, সে যেতে চায় না দেশে। পরবর্তীতে আবার রিলেটিভের মাধ্যমে মামলাটা তুলে এক্সিট নিয়ে দেশে যায়। যাদের আর কি অতি জরুরি দেশে থাকার, তারা এই সিস্টেমটা অবলম্বন করে। তো এই হচ্ছে ৩-৪টা বিষয়। পুলিশ আপনাকে ধরে ছেড়ে দিবে, দেশে পাঠাবে না যদি আপনার এই ধরনের প্রবলেম থাকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই ইনফরমেটিভ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন এবং তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।